আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখনই দেখে আসলাম বর্তমান সময়ের বাংলাদেশের আলোচিত একটি সিনেমা। এই সিনেমাটির নাম হচ্ছে তুফান। এই তুফানে যে তাণ্ডব চালাচ্ছেন, পুরো মনে করেন যে সব কিছু উড়াই দিতেছেন। ইন্ডাস্ট্রি যে একদম ঢালু উঠে পুরো আগুন লাগাই দিয়েছে এই তুফান, শাকিব খানের সিনেমা। তো এই সিনেমা যে আমি দেখলাম, এই সিনেমা সম্পর্কে আপনাদের সাথে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত শেয়ার করবো। হয়তো বা আমার মতে আপনি একমত হতে পারেন, আবার নাও হতে পারেন। এটা আপনারও আমার ব্যক্তিগত ম্যাটার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমি সর্বপ্রথম যাকে যে কথাটা বলবো সেটা হচ্ছে শাকিব খান। এই শাকিব খান রে ভাই, পুরো মনে করেন যে অ্যাক্টিংয়ে পুরো কাঁপিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই তুফান সিনেমায় শাকিব খানের ডাবল রোল রয়েছে, ডাবল রোল, দুইটা ক্যারেক্টার প্লে করেছেন। তো এখানে যে ডাবল রোল ছিলেন, প্রথম যে রোল ক্যারেক্টারটা দেখানো হয়, শাকিব খানকে দেখানো হয়, ওই ক্যারেক্টারটার নাম থেকে শান্ত। এই শান্ত মনে করেন যে আমরা এর আগে যতগুলো সিনেমা দেখেছিলাম শাকিব খানের, ঠিক ওই শাকিব খানকে পেয়েছিলাম। হ্যাঁ, ওখানে মনে করেন যে আগে শাকিব খান যেরকম অ্যাক্টিং করেছিল, যেরকম ওনার হাসি, যেরকম ওনার চলাফেরা, যেরকম ওনার ভাবভঙ্গি, কথাবার্তা, আচার আচরণ, স্বভাব চরিত্র, সব কিছু ঠিক আগের শাকিব খানের সাথে মিলে যাচ্ছিল এই শান্ত চরিত্রটার। কিন্তু আর একটা চরিত্র যে রয়েছে তুফান, এই মনে করেন যে ভাইরে ভাই কি বলবো, এটা মনে করেন যে আলাদা আর একটা শাকিব খান। এখানে আপনি কম্পারিজন করতে পারেন, যেন মনে করেন যে অ্যানিমেলের রণবীর কাপুরের সাথে, কেজিএফের ইয়াসের সাথে, তারপর পুষ্পার আল্লু অর্জুনের সাথে, মানে যেরকম ডার্ক ক্যারেক্টারগুলো রয়েছে, ভয়ানক ক্যারেক্টারগুলো রয়েছে, এই প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনি এই শাকিব খানকেও রাখতে পারবেন। এই তুফান ক্যারেক্টারটা যে রয়েছে শাকিব খানের, এটা পুরো একটা আলাদা ক্যারেক্টার। মনে করেন যে ওনার চলাফেরা, ওনার অ্যাটিটিউড, ওনার মনে করেন যে বদ মেজাজ, মনে করেন যে রাগ, মনে করেন যে ক্ষোভ, মনে করেন হিংস্রতা, ভয়ঙ্কর, মনে করেন ইডিয়েট, লম্পট, বেয়াদব যা আছে ওই ক্যারেক্টার মধ্যে মনে করেন প্রত্যেকটা ডিটেলসের রয়েছে, মনে করেন যে একদম ভরপুর। আপনি এখানে মনে করেন শাকিব খানকে বলবেন যে ভাই কোন শাকিব খানের দেখতেছি, কি মারে ভাই, তার কি মারে বাবা। হ্যাঁ, তো আমি কি আর বলবো শাকিব খানের, এখানে আমি যদি বলতেই থাকি তারপরেও মনে করেন যে আমি শেষ করতে পারবো না এই শাকিব খানের প্রশংসা। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে সাউন্ড অ্যান্ড বিজিএম। সাউন্ড মনে করেন যে ওখানে যে সিনেমার মধ্যে আপনি সিটে বসে আছেন, সিনেমা হলে যে মনে করেন যে কি বলবো, পুরা প্রত্যেকটা এভিডেন্স, মনে করেন যে ছোটো ছোটো যে বিষয়গুলো রয়েছে, সাধারণ মনে করেন যে বিড়ি লাগানোর সময়, সিগারেট লাগানোর সময় যে ম্যাচটা যে ধরাই ভাই, চাকাত চাকাত করে আমরা যে টিপ ম্যাচ রয়েছে, ওইটা যখন লাগাই ভাই, সাউন্ডটা আপনার কানের মধ্যে বাজবে, কি সাউন্ড মাইরি ভাই রে ভাই। আর হচ্ছে বিজিএম, প্রত্যেকটা দৃশ্যের সাথে যে বিজিএমগুলো রাখা হয়েছে একদম খাপে খাপ আব্বাস আলীর বাপ। এখানে সাউন্ড অ্যান্ড বিজিএম নিয়ে কোনো প্রকার মনে করো যে ত্রুটি রাখা হয়নি এই সিনেমার মধ্যে, একদম ঝাক্কাস। আরে ভাই কী বললাম, ওই যে ম্যাচ যে চালাবে, ম্যাচের চাকাত করতে যে একটা শব্দ এটেছে, পুরো কানটা মনে করছে তালা আরে ভাই রে ভাই, এখানে বলে শেষ করা যাবে না সাউন্ড অ্যান্ড বিজিএমের কথাটা। তৃতীয়ত হচ্ছে অন্য অন্য অভিনেতারা যে রয়েছে, যেমন মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী। আহা, এই মিশা সওদাগর মনে করেন যে কী বলবো, মিশা সওদাগরকে সব থেকে ভালো লেগেছে ওনার পেট, বা যাকে আমরা বাংলায় ভুঁড়ি বলে থাকি। তো ওখানে সব থেকে বেশি আমার এই দৃশ্যটা যখন চলছিল, তখন আমি খালি একটা জিনিস ভাবছিলাম যে ভাই এটা কি বডি না অন্য কিছু, এটা কারো শরীর, বাইরে বাই। যাক হোক, অভিনয়ের মুখে আমি এখানে মিশা সওদাগরের কথা আর কি বলবো, আপনারা জানেন এই মিশা সওদাগরের কীরকম অভিনয় করে থাকে, দুর্দান্ত অভিনয় করেছিলেন। এই উনি যেরকম অভিনয় করেন ঠিক সেরকম অভিনয়, ওনার অভিনয়ের কথা আমি কি বলবো, আপনারা জানেনই তো, বললাম প্রথমে। আর চঞ্চল চৌধুরী, এরপরের বিষয়টা হচ্ছে চঞ্চল চৌধুরী যতক্ষণ স্ক্রিনে থাকে ততক্ষণ মনে করেন যে এই যে শাকিব খান এত রাগ, এত হিংস্র, এত ভয়ঙ্কর, আর এখানে মনে করেন চঞ্চল চৌধুরী ঠান্ডা শান্ত, কিন্তু ভাই ও কিন্তু নিজের মুখেই বলে, চঞ্চল চৌধুরী বলে স্যার হ্যাঁ একটা সুযোগ পেলে পুরা তুফানকে খায়া দেব। কি বলবো, মানে চঞ্চল চৌধুরী মনে করেন যতক্ষণ স্ক্রিনে ছিল ততক্ষণ আপনাকে একটা ভয় রাখবে, আপনাকে একটা আতঙ্কে রাখবে। আবার আপনার ও যখন যে কথাবার্তাগুলো বলতেছে তখন আপনার হাসি পাবে, হ্যাঁ যে ভাই কী বলতেছে। মনে করেন যে শান্ত স্বভাবের লোক, যে কথাগুলো ওই লোকটাকে দেখে ভয় লাগে, যে ভয়ঙ্কর লোক মনে করে যে হতে পারে। এই লোকটা শান্ত হলে ওনার মনে করেন যে ভয়ঙ্কর কিছু করার মতো ওনার রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে। আর উনি যখন যে সব বিষয়ে কথা বলে, যে কথাগুলো বলে, ওই কথাগুলো আপনার শুনে হাসি পাবে। ওর কমেডি আর কি উনি রেখেছে এই সিনেমাতে, অনেক ভালো অভিনয় করেছেন। চলচ্চিত্রে মিমির কথা আমি কী বলবো, মিমি মনে করেন যে
ভারতে এর আগে দেব জিতের সাথে সিনেমা করেছে, শাকিব খানের সাথে সিনেমা করলো। তো এর আগে দেব জিতের সাথে সিনেমা করার পরে অতটা প্রশংসা, অতটা নাম ডাক না হলেও আমাদের বাংলাদেশে শাকিব খানের সাথে সিনেমা করার পরে এই যে তুফানে অভিনয় করেছেন, যার কারণে আমরা বাংলাদেশিরা খুব ভালোভাবে এই মিমি চক্রবর্তীকে চিনতে পারতেছি। উনি অনেক ভালো একজন অভিনেত্রী, আশাবাদী আরও ভালো অভিনয় করবেন নেক্সট ফিল্মগুলোতে। এরপর ছিল গাজীর আকায়েত, গাজীর আকায়েত আর হচ্ছে ফজলুর রহমান বাবু, এই দুজন ক্যারেক্টারকে একদম সমানভাবে রাখতে হবে, কারণ মনে করেন এনারা হচ্ছেন সিনিয়র অভিনেতা, আর সিনিয়র অভিনেতারা কীরকম অভিনয় করেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এনাদের অভিনয়ে কোনো প্রকার ত্রুটি ছিল না, একদম ঝাক্কাস ছিল, একদম ফাটাফাটি অভিনয়ের। এনাদেরকে নিয়ে কোনো প্রকার ত্রুটি আপনি পাবেন না এনাদের অভিনয়ের ভেতরে। হ্যাঁ, এরপরে যে বিষয়টা বললাম, ডায়াবেটিস হচ্ছে মনে করেন যে একটা রোগ, এই মনে করেন যে কোনো রোগ হোক, ডায়াবেটিস হচ্ছে সেরকমই রোগ। যে কোনো রোগ আমাদের শরীরে যখন থাকে তখন কিন্তু আমরা এটা নিয়ে বিরক্ত ফিল করি যে এই রোগটা আমার রয়েছে, এটা একটা খারাপ বিষয়। তো ডায়াবেটিস রোগটা যে রয়েছে, এই রোগটা থাকার কারণে একটি লোকের মৃত্যু হয়নি। কি কারণে? এই তুফান ক্যারেক্টারটা মনে করেন যে একটা পুরো গ্যাংকে কংগ্রাচুলেশন জানাইতে যায়, শুভেচ্ছা জানাইতে যায়। তো মিষ্টি নিয়ে, এই মিষ্টির ভিতরে ছিল বিষ, এই বিষ খেয়ে প্রত্যেকটা মানে পুরো একটা গ্যাং, একটা গ্যাং পুরা মনে করেন যে মইরা যায়, একটা লোক মারা যায় না। ওনাকে যখন জিজ্ঞেস করে যে তুমি মিষ্টি খাস নাই, কিরে তুই মিষ্টি খাস নাই? ওই কয় যে না ভাই, কেন? কয় আমার ডায়াবেটিস। ভাইরে ভাই, দেখেন একটা আমরা যে বিষয়টা আমি প্রথমে বললাম, রোগ থাকার কারণে কিন্তু আমরা বিরক্ত ফিল করি, অসুস্থই আমাদের লাগে যে এই রোগটা আমার রয়েছে, যে কোনো রোগ হোক না কেন। তো এই রোগটা থাকার কারণে, ডায়াবেটিস থাকার কারণে একটা লোক বাইচে গেল। সে কিন্তু মনে করেন যে আমরা কী জানি, ডায়াবেটিস হচ্ছে সুগার প্রবলেম। এখানে মনে করেন যে চিনি বেশি খাওয়া যায় না, হতে পারে আপনার মিষ্টি, চা, যত প্রকার এরকম মিঠা জিনিস রয়েছে এগুলো খাওয়া যায় না। এগুলো খেলে এই রোগটা আরও বেশি ক্ষতিকর। এই চিনিটা দেহের জন্য এই রোগটা যাদের রয়েছে, কিন্তু এই রোগটা থাকার কারণে ও বেঁচে গেছে। এখানে যে ও বেঁচে গেছে সেটা কিন্তু বড় কথা নয়। এই যে এতগুলো যে লোক মারা গেল, এটা কিন্তু একটা ডার্ক সিন, ডার্ক সিকুয়েন্স। এই ডার্ক সিকুয়েন্সে মনে করেন যে সামান্য এই যে লোকটা কথা বলছে, ভাই আমার ডায়াবেটিস রয়েছে, এর লেগে আমি মিষ্টি খাই না, এইখানেও মনে করেন যে ডার্ক সিকুয়েন্সের মধ্যেও আমরা হেসেছি। যারা ছিল প্রত্যেকটা অডিয়েন্স এই কথাটা শুনে হেসেছে যে ওর ডায়াবেটিস ছিল, মিষ্টি খাই না, এদিকে পাইছে গেছে। কি একটা জিনিস দেখেন, এই যে সামান্য একটা কথা, এখানেই আমরা হেসেছি। এখানে কিন্তু কমেডি যে বিষয়টা রয়েছে, একদম পুরো সিনেমা যেমনটাই, যতটাই না অ্যাকশান ততটাই কমেডি। আপনার মনে করেন যে কমেডিগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু মনে করেন যে ম্যাচ করেছে। অনেক সিনেমায় দেখেছে যে কমেডি রাখা হয়, মনে করেন যে কমেডি রাখা হয় কি জোর করে আমাদেরকে হাসানোর চেষ্টা করা হয়, কিন্তু আমরা কোনোভাবে হাসি না, আমাদের হাসি পায় না, কিভাবে আমরা হাসবো। কিন্তু এখানে ডার্ক একটা সিকুয়েন্স, এখানে মনে করেন সামান্য একটু কমেডি রাখা হয়েছে, এখানেও মনে করেন যে আমরা এন্টারটেন হয়েছি। আশা করি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে। তারপর এখানে আমি একটু খারাপ দিকও রয়েছে। এতক্ষণ শুধু প্রশংসাই করলাম এই সিনেমাটাকে নিয়ে যে সব কিছু ভালো ভালো, সব কিছু ভালো ভালো। এখানে সমস্যাও রয়েছে, হয়তো বা এই সমস্যাগুলো আমার ক্ষেত্রে মনে হয়েছে, আপনাদের ক্ষেত্রে হয়তো বা মনে নাও হতে পারে। তো আমি আমার মতামত এখানে প্রকাশ করতেছি, আপনাদের সাথে যদি মিল না খায়, আপনার মতে যদি এই বিষয়গুলো সমস্যা না হয়ে থাকে, তাহলে এটা ডাজেন্ট ম্যাটার, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। তো আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি এই খারাপ বিষয়গুলোর মধ্যে। যেমন গাজীর আকায়েত যে ক্যারেক্টারটা ছিল, ওখানে মেডিকেলে ভর্তি থাকার কারণে, মানে পুলিশের আন্ডারে থাকার, গ্রেপ্তার হওয়ার কারণে ওনাকে সিকিউরিটি দিয়ে রাখানো হয়েছিল একটা মেডিকেলে বা একটা জায়গায়। তো ওখানে ওনার পায়ে গুলি করা হয়েছিল, ওনাকে টর্চার করা হয়েছিল কিছু তথ্য ওনার কাছ থেকে নেওয়ার জন্য। উনি যে তুফানের সাথে কাজ করে, একটা গ্যাংস্টারের সাথে, তো ওনাকে টর্চার করে। তো এনাকে যে টর্চার করা হয়েছিল, যেখানে রাখা হয়েছিল, ওনাকে যখন তুফান শোনার পরে, শাকিব খান শোনার পরে ওনাকে মুক্ত করার জন্য যায়, ঠিক সেই সময় মনে করেন যে উনি শাকিব খান মনে করেন যে হেঁটে হেঁটে আসতেছে প্রচণ্ড জোরে জোরে, তার পিছনেও উনি আসতেছে একটা সমান তালে, একটু পিছনে কিন্তু সমানভাবে আসতেছে। এখানে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছিল যে পায়ে গুলি করার পরে যে উনি আহত হয়েছে, উনি যেভাবে এখান থেকে বের হয়ে এসেছে, এই জিনিসটা একদম মিলেনি। ওখানে যে শাকিব খান ওনাকে ঘাড়ে তুলতো, আমরা এটাকে অনেক সিনেমায় দেখেছি যে যখন কেউ আহত হয় সিনেমা, তো যখন মনে করে যে কেউ ওনাকে মুক্ত করে বা রিলিজ করতে যায়, তখন ঘাড়ে উঠায় নেয় বা গাড়িতে বসানো বা যে কোনো একটা মাধ্যমে নিয়ে আসে। আর ওখানে যদি গাজীর আকায়েত সাহেব যদি ওখানে আপনার যদি খুঁড়ে খুঁড়ে হাঁটতো, জিনিসটা যদি একদম বাস্তবসম্মত করতো, তাহলে জিনিসটা ভালো হতো। এখানে আমার এই জিনিসটা একদম
ভালো লাগেনি, একদম মিলেনি যে পায়ে গুলি করা সত্ত্বেও উনি সঠিকভাবে একটা সাধারণ মানুষের মতো হাঁটতে পারে, এই জিনিসটা আমার কাছে একদম গ্রহণযোগ্য মনে হয়নি। এই ছিল খারাপ লাগার প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা ট্রেজার বা ট্রেইলারে যে মেশিন গানটা দেখেছি শাকিব খানের হাতে, যে উনি একটা মেশিন গান চালিয়ে একদম পুরো উড়াই দিতেছে, হ্যাঁ, তুফানি ঝড় উঠাই দিছে। তো এই যে সিকোয়েন্সটা রয়েছে, এই সিকোয়েন্সটা কিন্তু ছিল সিনেমায় দুইবার। প্রথমে যখন সিনেমা শুরু হয় তখনই এই সিকোয়েন্সটা ছিল, আবার সেকেন্ড হাফে এই সিকোয়েন্সটা ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যদি আমি আপনাকে যদি ধরেন বিরিয়ানি খাইতে দিলাম, যত স্বাদ থাক, যত টেস্ট থাক, যত মজা হোক, আপনি প্রথমবার খাবেন, ভালো কথা, পেট ভরে খাবেন, কোনো সময় মনে করেন যে একটু রাখবেন আর খাবেন না, অল্প একটু খেয়ে রাইখা দেবেন, তা কিন্তু না, আপনার যতটুকু লাগে আপনি কিন্তু ততটুকু খাবেন, ভালো কথা। এরপরেও যদি আপনাকে কিছুক্ষণ পর বা কিছুক্ষণ পর আপনাকে ওই জিনিসটা আবারও খাইতে দেওয়া হয়, যতই টেস্ট থাক, যতই মজা হোক, যতই স্বাদ থাক, যতই ভালো লাগুক, তখন কিন্তু আপনার আর এই জিনিসটা খাইতে মন চাইবে না, ভালো লাগবে না, কারণ আপনার তো পেটে জায়গায় নেই রে ভাই। আপনি এক জিনিস যতই ভালো হোক না কেন আপনার কিন্তু ভালো লাগবে না। ঠিক জিনিসটা হচ্ছে এরকম, এখানে মনে করেন যে বিরিয়ানি, এই যে সিকোয়েন্স, অ্যাকশন সিকোয়েন্স, মেশিন গানের যে সিকোয়েন্সটা যে রয়েছে, এটা কিন্তু মনে করেন যে কাচ্চি বিরিয়ানি বা তেহেরি বা যার আর থেকেও বড় কিছু। কিন্তু এখানে আমাদের প্রথমে যখন খাওয়ানো হয়েছে আমরা খেয়েছি পেট পুরে, দ্বিতীয়বার যখন আমাদেরকে খাইতে দেওয়া হয়েছে তখন কিন্তু আমাদের আর খাইতে মন চায়নি। হ্যাঁ, এই জিনিসটা দুইবার রাখার কারণে আমি মনে করি যে এটা ভালো হয়নি। তৃতীয় বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন ছিল না, শরীর দিয়ে যে মারামারি যে বিষয়টা রয়েছে, শুধু একটা সিকোয়েন্স ছিল মিশা সওদাগরের সাথে শাকিব খানের অল্প কিছু সময়, এরপরে কিন্তু কোনো হ্যান্ড টু হ্যান্ড ফাইট স্কিন ছিল না, শুধু ছিল বন্দুকের গোলাগুলি, ঠাস ঠুস হ্যান্ড টান, এটা সেটা কুচি, এটা গ্যাসটা খালি মারে, খালি বন্দুক দিয়ে রে ভাই, হাত দিয়ে কোনো মারামারি নেই এখানে, খালি মেশিন গান আর বন্দুক, পিস্তল, রিভলভার, এগুলোই। হ্যাঁ, এই হচ্ছে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড একটু ফাইট রাখলে ভালো হইতো, আরও একটু এন্টারটেন হইতাম এই মুভিটা দেখে। তো এই ছিল আর অ্যাকশনের বিষয়টা। এরপরে হচ্ছে গল্পর কোনো মনে করে যে মোটিভ নাই, গল্প মনে করে যে এই যে এত কিছু যে করতেছে তুফান, এই যে কী কারণে করতেছে, এর তো একটা রিজন থাকতে হবে যে ভাই আমি এই কাজটার জন্য এই কাজগুলো করতেছি, আমি এই ভালো কাজটা করার জন্য খারাপ হয়ে গেলাম বা খারাপ কাজটা করার জন্য ভালো হয়ে গেলাম, মানে হামতাম এটা সেটা, মোটিভ তো একটা থাকবে যে ভাই যে আমরা কেজিএফে কী দেখেছিলাম, কেজিএফে দেখেছিলাম যে ওই যে কেজিএফে ইয়াসের যে মা রয়েছে, ওর মাকে কথা দিয়েছে পৃথিবীর সমস্ত ধন সম্পদ কি স্বর্ণ টাকা পয়সা আইনা ওর মায়ের কাছে রাখবে, অভাব অভাটনের ছিল, যে এখানে একটা মোটিভ ছিল, এখানে একটা গল্পের একটা ইয়া ছিল, স্টোরির একটা হুপ ছিল, যে এই হুপটা হচ্ছে এই পুরো একটা স্টোরি গল্প। তারপরে মনে করেন যে এনিমেলও ছিল, মনে করেন যে ওর বাবাকে মানুষজন মারতে চায়, মনে করেন এটা গেল ইয়া। তারপর পুষ্পার ক্ষেত্রে মনে করেন যে ওই যে ও মনে করেন অনেক বড় হবে, হ্যাঁ, ওর মনে করেন যে টাকা পয়সার অভাবে বাবার পরিচয় ছিল না, মানে যে কোনো একটা মোটিভ ছিল, যে কোনো একটা স্টোরি একটা হুপ ছিল, এখানে কিন্তু কোনো হুপ নাই, মনে করেন যে গল্প চলতেছে তো চলতেছে, একটা তো রিজন থাকবে যে এই কাজটার জন্য এই তো কিছু হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো প্রকার রিজন ছিল না কোনো এই গল্পের, আমি এই জিনিসটা আমি মনে করি যে এটা ঠিক নয়, যে কোনো একটা রিজন থাকা লাগতো পুরো একটা গল্পে, যে এই কাজটা করার জন্য এই কাজটা করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর সম্পূর্ণ বিষয়ে যাই বললাম, ভালোর দিকেও বললাম, খারাপ দিকেও বললাম, ভালোটা ভালো, খারাপটা আমার মতে আমি বলেছি, আপনার যদি মিল না থাকে আমার মতে তাহলে এটা কিন্তু কোনো ব্যাপার নেই, এটা আমার ব্যক্তিগত মতামত। তো এই ছিল সিনেমা। আর হচ্ছে তারপর আমি কি বলবো, ডিরেক্টরের কথা না বললে হয়, এই ডিরেক্টর হচ্ছেন রায়হান রাফি, বর্তমান আমার মতে বাংলাদেশের 1 নাম্বার ডিরেক্টর। তো ইনি এর আগে অনেক কাজ করেছেন, এই কাজগুলোর মধ্যে হচ্ছেন মনে করেন আপনার জানের দেশ হচ্ছে প্রথম কাজ, তারপর পোড়ামন 2, তারপরে দহন, জানোয়ার, দ্য ডার্ক সাইড অফ ঢাকা, ইদিকা কপাল, হ্যাঁ ওকে, তারপর খাসার ভিতর অসীম পাখি, তারপরে হচ্ছে টান হচ্ছে মনে করেন সিএমের সাথে, ফ্লোর নাম্বার 7, পরাণ হচ্ছে রায়হান আর কি রাজের সাথে, তারপরে নিঃশ্বাস, দামাল হচ্ছে সিয়াম রাজ দুজনের সাথে, ফ্রাইডে, তারপরে সুরঙ্গ হচ্ছে আরফান ইস্যুর সাথে, এরপর হচ্ছে তুফান। তো এই যে ডিরেক্টর রায়হান রাফি, দেখেন আমি যে কাজগুলোর কথা বললাম, হ্যাঁ, এই যে উনি মনে করেন যে একটা কাজ করে এসেছে, নিজেকে ডেভেলপ করেছে, নিজেকে প্রমোশন করেছে, নিজেকে নিচ থেকে উপরে তুলেছে। অন্য অনেক ডিরেক্টর রয়েছে যারা মনে করেন যে কাজ করে কিন্তু ভালো একটা কাজ করলো, এরপরের কাজটা কিন্তু ওটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, মনে করেন যে ডেভেলপ থেকে প্রমোশন থেকে কি বলে ওটাকে নিচে নেমে যায়। কিন্তু রায়হান রাফির ক্ষেত্রে কিন্তু এমনটি হয়নি, ইনি একটি করে কাজ করেছে, নিজেকে ডেভেলপ করেছে, উপরে তুলেছে। যত আপনি দেখবেন একটি কাজের থেকে আরেকটি কাজ ভালো, আরেকটি কাজের থেকে আরেকটি কাজ ভালো। হ্যাঁ, যদি লাস্ট আমি কাজগুলোর কথা বলি, মনে করেন যে টান বা যে পরাণ রোজা রয়েছে, পরাণের পরে আসছে আপনার ডামালটা পরাণের থেকে একটু ভালো হয়েছিল, এই যে ডামালের থেকে সুরঙ্গ যাইলো, সুরঙ্গটা কিন্তু ডামালের থেকে ভালো হয়েছে, সুরঙ্গর থেকে তুফান যে বর্তমান চলতেছে, তুফানটা কিন্তু সুরঙ্গর থেকে একটু ভালো হয়েছে, নিজেকে উনি প্রমোট করতেছেন, নিজেকে উনি উপরে নিয়ে যাইতেছেন।
তো যে বিষয়টা বললাম, রায়হান রাফি এভাবে উপরে উঠতেছে, উপর যাইতেছে। তো যাক, আমরা আশাবাদী উনি আরও ভালো কাজ আমাদেরকে উপহার দিবেন, আমরা এই আশা ব্যক্ত করি। ওনার জন্য রইল অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আর লাস্টে সিনেমা যখন এই যে উড়াধুরা গানটা চলে, উড়াধুরা গানটার তালে তালে মানুষজন, মনে করে যে অডিয়েন্স যারা আমরা সিনেমা হলে দেখছিলাম, তারা নাচতে নাচতে বাইরে যাইতেছিল, মনে করতেছে যে সিনেমা শেষ। কিন্তু মনে করেন যে লাস্টে যখন ওই যে পোস্ট ক্রেডিট সিনটা চালু হয়, তখন মনে করেন যে সবাই মনে করেন যে বাইরে ছিল ওখানে দাঁড়ায় থাকে, যারা সিটে বসেছিল তারা ওদের কারণে দেখতে পারতেছিল, ওরা সিলেটে আলার পুতরা সর 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 বাইরে যাবি, যা তোরা আবার দাঁড়াচ্ছিস কে। তো ওরা বাইরে যেতে হুড়াধুরা গানের তালে তালে নাচতে নাচতে বাইরে যাইতো, চাইছিল যে বাইরে যাবো, একটা ছবি শেষ আর কি দেখবো। ওরা যে পোস্ট ক্রেডিট একটা সিন রয়েছে তা কিন্তু জানে, যখন পোস্ট ক্রেডিট সিনটা শুরু হয়ে যায় তখন কিন্তু ওরা দাঁড়িয়ে যায়, যার কারণে যারা সিটে বসেছিল তাদের সমস্যা হয়েছিল। তো তখন ওরা গালাগালি করতেছিল, তখন ওরা মনে করে যে যে জায়গায় ছিল সেখানেই বসে পড়ে, দাঁড়িয়ে থাকা থেকে বসে, সিট ছাড়া আর কি, মাটির মধ্যে হাঁটু গেড়ে কি বলে যে দু পায়ের উপরে উঁচু করে বসে থেকে পোস্ট ক্রেডিট সিনটা দেখে। তো ওই পোস্ট ক্রেডিট সিন মনে করেন যে কী বলবো রে ভাই, এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে প্রত্যেকটাই 2 নম্বর, প্রত্যেকটাই শালা বদমাস, ইতর লম্পট, বেয়াদব, থার্ড ক্লাস, আর কি আছে যত প্রকার গালিগালাজ আছে সব মনে করেন যে এদের ভিতরে খেলে 2 নম্বরই। মনে করেন যে কি মিমি চক্রবর্তী ও 2 নম্বরই করছে, যে তুফান যে ক্যারেক্টারটা রয়েছে ও 2 নম্বরই করছে, তারপরে কি চঞ্চল চৌধুরী যে কি এসে আকরাম সেও 2 নম্বরই করছে, ফজলুর রহমান বাবু সেও 2 নম্বরই করছে, গাজী রাকায়েতের যে ক্যারেক্টার রয়েছে সেও 2 নম্বরই করছে। মনে করেন যে খালি বেইমান আর বেইমান, এই সিনেমার নাম তুফান না রেখে বেইমান রাখলে ভালো হইতো আমার মতে। আমি কি বলবো রে ভাই, এত বেইমান আমি আমার বাপের জন্ম দেখি নাই। খালি যে পারছে যার উপরে সেই তার উপরে বেইমানি করছে, মানে বেইমানি আর বেইমানি। তো আমি যে বললাম তুফান সিনেমাটার নাম তুফান না রেখে বেইমান লিখলে ভালো হইতো। হ্যাঁ, তো এখানে শুধুমাত্র সবাই যে বেইমানি করতেছে তা না, এখানে একটা ক্যারেক্টার ছিল শাকিব খানের যে বললাম শান্ত নামে যে ক্যারেক্টারটা, ও কিন্তু একটু ভালো ছিল, ও কোনো প্রকার বেইমানি করে নাই। তো এই ছিল আমার কি বলবো, এই শান্ত ক্যারেক্টারটার সাথে যে খারাপ কিছু হতে পারে, যে কারণে এই ক্যারেক্টারটাকে রাখা হয়েছে, ব্যবহার করা হবে যে এবং এই ক্যারেক্টারটাকে আমি কিন্তু যখনই মনে করেন যে প্রথম দিকেই ঠিকই আমি আন্দাজ করে, আমার এক্সপেকটেশন ছিল যে আমি এই ক্যারেক্টারটাকে নিয়ে ধারণা করেছিলাম যে এমনটাই হতে পারে, আর লাস্টে কিন্তু যে হয়েছেও তাই, ক্লাইম্যাক্সে গিয়ে হয়েছেও তাই। আমার প্রথম থেকে ধারণা ছিল, আমি যেটা বললাম প্রথম থেকেই আমার ধারণা ছিল যে এই ক্যারেক্টারটার সাথে খারাপ কিছু হবে, এই ক্যারেক্টারটাকে ব্যবহার করা হবে, শান্ত নামে যে ক্যারেক্টারটা রয়েছে। হ্যাঁ, তার কিন্তু লাস্টে কিন্তু হয়েছেও তাই। আর এখানে আমি আরেকজনের নাম মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে নাবিলা। এই নাবিলা মনে করেন যে শাকিব খানের যে শান্ত নামে ক্যারেক্টারটা ছিল প্রথম দিক থেকে, যে ছবিটা এই গল্পটাকে এই ক্যারেক্টারটাকে ডেভেলপ করা হয়, হ্যাঁ ক্যারেক্টারটা দিকে ডেভেলপ করা হয়, এবং তখন এই মনে করেন যে নাবিলার সাথে যে ওনার যে রোমান্টিক সিনগুলো রয়েছিল দেখতে অনেক ভালো লেগেছে। আর নাবিলা কিন্তু অনেক ভালো অভিনেত্রী, আমি ওনার এর আগে তেমন কোনো কাজ দেখিনি, এই কাজ দেখলাম তুফানে ওনার। তো আমার কাছে মনে হয়েছে যে উনি চাইলে আরও ভালো কিছু করতে পারে ভবিষ্যতে নেক্সট প্রজেক্টগুলোতে। তো এই ছিল আমার পুরো তুফান সিনেমা নিয়ে ব্যক্তিগত মতামত। তো আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি নাও হয়ে থাকেন তাও জানাবেন, সমস্যা নাই। আর আপনি এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন, ভিডিওটাতে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনারা অবশ্যই যারা তুফান দেখেছেন তারা তো দেখেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই তুফান সিনেমাটা দেখতে হলে যাবেন। আমার এটা আপনার প্রতি রিকোয়েস্ট, যদি ভালো কিছু দেখতে চান বাংলাদেশ সিনেমা হলে, আমরা এর আগে কী দেখেছি ঢালিউডে মনে করেন যে হ্যাঁ এরকম অনেক এর আগে সমস্যা হয়েছে, কিন্তু তুফান সিনেমাটা আসলে দেখে আপনি এন্টারটেন হবেন, এটা আমি বলতে পারি। হ্যাঁ, আর কি বলবো, যান সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখুন, আর আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন। আর এই হাবিজাবি হ্যামটাম এটা সেটা কুচিয়ার টাক ব্যাগ সেটা বাই।